আমি আইনজীবী হিসেবে মনে করি জাতীয় রাজস্ব বোর্ডকে ঢেলে সাজানো উচিত। এখন সময় আসছে, কারণ এই ধরনের যেগুলি প্রত্যক্ষভাবে সমানভাবে আসছে সেগুলি আমরা দেখছি, আর আমরা যেগুলি দেখছি না সেই ধরনের অহরত মানুষের সাধারণভাবে অভিযোগ আছেই। সম্পর্কে যে অনুসন্ধান কার্য চলছে তার অনেকগুলি অপরাধলব্ধ অর্থ সম্পদ জব্দ হয়েছে এবং অনেক দূর কাজ এগিয়ে গেছে। আমার মনে হচ্ছে অনুসন্ধান শেষ পর্যায়ে কাজে অনুসন্ধান রিপোর্ট কমিশনে দাখিল হয়, তাইলে কমিশন সিদ্ধান্ত নেবে এই অনুসন্ধান রিপোর্টের উপর ভিত্তি করে। কাজেই আমার মনে হয় সেটা আর হয়তো সময়। নাম্বার 2, মতিউর রহমানের বিরুদ্ধে যে অনুসন্ধান কার্য চলছে সেই অনুসন্ধান কার্য অনেক দূর এগিয়ে গিয়েছে। আরেকজন এনবিআর এর কর্মকর্তা যিনি প্রথম সচিব ছিলেন তার বিরুদ্ধে অনুসন্ধান কাজ, তার জব্দের কাজ অনেক দূর রয়েছে। আরেকজন রাজশাহীর উপকর কমিশনার, ওনারকে আপিল বিভাগ ওনার জামিন বাতিল করে দিয়েছিলেন। উনি আবার জামিনের জন্য আসছেন হাইকোর্টে। আজকে সেই জামিনটা তদবিরের অভাবে খারিজ দিয়েছে হাইকোর্ট ডিভিশন। কাজেই আমি মনে করি সার্বিকভাবে যে এই যে জাতীয় রাজস্ব বোর্ডের কিছু কর্মকর্তা এবং এরা সবাই ক্যাটাস্ট্রফিক ট্যাক্সেশন, কাজে এই যে এই ধরনের একটা অবস্থা, এটা আমাদের সবাইকে মোটামুটি আমরা অত্যন্ত মর্মাহত এবং আমাদের মনে হচ্ছে পুরো জাতীয় রাজস্ব বোর্ড, দ্যাট ইজ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এটা ঢেলে সাজানো উচিত। একজন কর কমিশনের উচ্চতর কর্মকর্তা, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হোক আর না হোক একটা অভিযোগ আসছে, এই অভিযোগ আসাটাই তো দুঃখজনক। তারপর আরেকজন প্রথম সচিব, ওনার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। আরেকজন রাজশাহীর উপর কর কমিশনার, ওনার বিরুদ্ধে মামলা ট্রায়াল চলছে একটা ট্র্যাপ কেসে। কাজেই ঘুষের বিষয়। তা আমার কাছে সার্বিকভাবে মনে হচ্ছে, আমি আইনজীবী হিসেবে মনে করি জাতীয় রাজস্ব বোর্ডকে ঢেলে সাজানো উচিত। এখন সময় আসছে, কারণ এই ধরনের যেগুলি প্রত্যক্ষভাবে সমানভাবে আসছে সেগুলি আমরা দেখছি, আর আমরা যেগুলি দেখছি না সেই ধরনের অহরত মানুষের সাধারণভাবে অভিযোগ আছেই সাধারণ মানুষের। যে আমি মনে করি এখন এই সময়টা সবচেয়ে ভালো সময়। এই সময়ই উচিত এনবিআরকে পুরো নতুন করে ঢেলে সাজানো। তো অবশ্যই তো এটা উদ্বেগজনক। এই কারণেই দেখুন 3 জন পদস্থ কর্মকর্তা এখন তারা দুর্নীতি দমন কমিশনের করিতে কাজ চলছে, একজনের ট্রায়াল চলছে, বিচার চলছে। এটা তো অবশ্যই উদ্বেগজনক, কারণ একজন উচ্চতর কর্মকর্তা যদি এই ধরনের তার বিরুদ্ধে অভিযোগ আসে, তার বিরুদ্ধে যদি মামলা চলে, তাহলে তো সাধারণ মানুষ তো কিছুটা উদ্বেগ হবেই, স্বাভাবিক। কাজে উদ্বেগটা আরও ব্যাপকভাবে যাতে না হয় সেই জন্যই এখনই প্রশমিত করার জন্য মনে করি জাতীয় রাজস্ব বোর্ডকে নতুন করে ঢেলে সাজানো না। সেটা আমি বলবো না, কারণ এটা ব্যক্তির দায় কখনো প্রতিষ্ঠান নেবে না। একজন কর কমিশনারের জন্য, একজন উপকর কমিশনারের জন্য, একজন প্রথম সচিবের জন্য পুরো জাতীয় রাজস্ব বোর্ড দোষারোপ করা হয়, সেটা অন্যায় হবে। আমি মনে করি একটা ব্যক্তির দায়। তবে ব্যক্তিটা এই দুর্নীতির অভিযোগগুলো আসে তাদের পদকে সৃষ্টি করে, পদের মাধ্যমে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমেই কিন্তু এই দুর্নীতির অভিযোগগুলো আসে। সেখানে এই ব্যক্তির দায় যেহেতু থাকেই, অটোমেটিক একটা প্রতিষ্ঠানের উপর মানুষের প্রশ্ন, সেই প্রশ্নটা যেন আর প্রশমিত না হয় সেই জন্য আমি মনে করি সরকারের উচিত, এটা আমার একজন সাধারণ আইনজীবী হিসেবে আমার নিজস্ব ধারণা, পুরো এনবিআরকে ঢেলে সাজানো উচিত। কারণ এখনও সময় আছে, কারণ এটা যদি আরও স্প্রেড হতে থাকে তাহলে সাধারণ মানুষ তো আরও বিপদগ্রস্ত হবে।